ডাক্তার জাহিদ হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা কৃতজ্ঞ। তবে বিগত বহু বছর তারা কড়াইগণ্ডায় প্রতিদান আদায় করেছে। আজও ফারাক্কার পানির সমস্যা নিরসন হয়নি, সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে ৩১ দফা নিয়ে কাজ করছি। অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। আজকে সারা দেশের দেশপ্রেমিক মানুষগুলো বক্তব্য একই। বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশ অর্জন করতে পতাকা এবং ভূখণ্ড এর স্বাধীনতা অর্জন করতে শহীদ জিয়াউর রহমান 1971-এর সেই 26 এবং 27 মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবং রণাঙ্গনে অনেকে এখানে উপস্থিত আছেন, এর বাইরেও অস্ত্র হাতে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে। ষড়যন্ত্র তখন থেকেই শুরু হয়েছিল, যার জন্যই আমরা অনেক নাটক মঞ্চস্থ হতে দেখেছি রেসকোর্সের ময়দানে। কিন্তু বাঙালি সেই দিনেও জয়ী হয়েছিল। সেই সময়কার ফ্যাসিস্ট পাকিস্তানিদের বিরুদ্ধে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানুষকে পদদলিত করতে চেয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। রেসকোর্সে হয়েছিল, যে কারণে উসমানী সাহেব সেই আগেও নেচে নেচে বলছিলেন, অমুকের বেটি পালিয়ে যায় না, হিসাব আমাকে দিতে হবে। কাজে বাড়ি বন্ধ করে দেয়, আলুর দাম বাড়লে আলুর রপ্তানি বন্ধ করে দেয়, এবং আমাদের দেশের সাথে যে বর্ডার, ফালানিরা সেই কাঁটাতারে ঝুলে, এবং প্রতিদিন বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন অ্যান এভারেজ প্রায় 1 জন মানুষ শহীদ হয়। এই তো হচ্ছে বন্ধুত্বের লোক না।